নমস্কার দর্শক বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো সকাল থেকে বৃষ্টি ঝরেই চলেছে, তাই আজকে আর ভাবলাম কোনো রকম কাচাকুচি করব না। আজকের দিনটা কিভাবে অন্যরকমভাবে কাজে লাগানো যায় সেটাই ভাবছিলাম। তো সবার আগে প্রথমে ভাবলাম যে আমরা যেসব রোজের জামা কাপড়গুলো পরি আজকে সেইগুলো তো আগে শুকোতে দিতেই হবে। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে ভাবলাম এই ল্যান্ডিংটাতে দিয়ে রাখি, ভালো করে জল নিংড়ে তারপরে শুকোতে দিয়েছি, যাতে জামা কাপড়ের জল গড়িয়ে সিঁড়িতে না পড়ে, তাহলে আবার হিতের বিপরীত হয়ে যাবে। কারণ ঘরে ছেলেটা রয়েছে, ও হয়তো খেয়াল করবে না আর পা স্লিপ করে পড়েও যেতে পারে। তাই এখানে ল্যান্ডিংটাতে খুব ভালো করে জামা কাপড়ের জলটাকে নিংড়ে তারপরে শুকোতে দিয়েছি। আর এদিকে এখন চিনিটা শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম চিনির কৌটোটাতে চিনিটা রেখে দিই, আর সাথে চাটাও রেখে দিই। কারণ চা আর চিনি না সবসময়তেই ঘরে দরকার লাগে, সে কম বেশি যার বাড়িতেই হোক না কেন, আমাদের ঘরেতেও যেন দরকার লাগে। সকাল বিকাল তো চা বানানোই হয়। তাই এই চায়ের কৌটোটাকে ভালো করে ধুয়ে তারপরে চাটা ঢেলে রেখে দিয়েছি। আর বেশ কয়েকটা বিস্কিট ছিল, সেটাকেও ভাবলাম এখন এইটাতেই রেখে দিই। কন্টেনারগুলো বড় হয়ে গেছে আর বিস্কিটের সাইজটা না কম হয়ে গেছে। সকালবেলা যেই বিস্কিট দিয়ে চা খেতাম সেটা শেষ হয়ে গেছে বলে এই বিস্কিটটা হাজব্যান্ড নিয়ে এসছে। আর এই বিস্কিটের প্যাকেটটা না খুব একটা বেশি বড় নয়, তাই ওইটার মধ্যে অল্পই বিস্কিটটা ধরেছে আর কন্টেনারটা বড় হয়ে গেছে। এখন চাটাকেও ভালো করে রেখে দিই। আমি সবসময় না চায়ের ফ্লেভারটা সুন্দর রাখার জন্য চায়ের ডাব্বার মধ্যে একটা ছোটো ইলাইচি রেখে দিই, যাতে কি হয় না, চায়ের যে ফ্লেভারটা থাকে সেটা খুব সুন্দর হয়। আর চায়ের ঢাকনাটা যখনই খুলি একটা ভীষণ সুন্দর স্মেল আসে। তাই সবসময়তেই চায়ের ডাব্বার মধ্যে একটা ছোটো ইলাইচি রেখে দিই আমি। বেশ কয়েকটা গ্রোসারি জিনিসপত্র আনতে গিয়েছিলাম, এখন সেগুলোকেই তুলে না রেখে দিতে হবে। আসলে এই সব কাজগুলো এখন মোটামুটি আমিই করে নিই, কারণ এখন যেহেতু মার্চ মাস, তো হাজব্যান্ডের একদমই সময় হয় না। তাই ও আমাকে সবসময়তেই বলে, তোমার যেগুলো দরকার লাগে তুমি সেগুলো পাশের দোকান থেকে কিনে নিয়ে চলে আসবে। আর সবসময় না ওকে বলতেও ভালো লাগে না, কারণ সবসময় কোন জিনিসটা লাগবে না লাগবে সেইটা তো ওকে হয়তো আমারও মনে থাকে না, বা ওকে বলে দিলে হয়তো ওরও ভুলে যেতে পারে। তাই সবার আগে আমি কী করি, একটা লিস্ট বানিয়ে নিয়ে তারপরে দোকানে যাই। আর এই সব জিনিসগুলো কী বলো তো, এই সব জিনিসগুলো না আমি সবসময় একটু স্টকে রেখে দিই, কখন আগে শেষ হয় কোনটা পরে শেষ হয়, যার জন্য আমি কী করি, থাকতে থাকতে না স্টকে রেখে দিই। আর আমি ছোটোবেলা থেকেই শুনেছি চালের কৌটো আর আটার কৌটো যেটা হয় দুটোই কখনো খালি রাখতে নেই, সবসময়তেই ওটাতে ভরে রাখতে হয়। তাই চাল শেষ হওয়ার আগে বা আটা শেষ হওয়ার আগে কিন্তু আমি সবসময়তেই ভরে রেখে দিই। মানে এইগুলো করলে সংসারে বলে লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়, তাই যার জন্য এই সব কাজগুলো আমি করে রাখি। আর এই সব টুকিটাকি এই সন্ধ্যেবেলায় জল খাবার জন্য যেগুলো বিস্কিট হোক বা চিড়ে ভাজা এইসবগুলো দরকার লাগে, এগুলো নিয়ে চলে এসেছি। আর ছেলের জন্য তো আলাদা খাবার থাকেই, ওইটাকেও নিয়ে চলে এসেছি সঙ্গে করে। আর দেখো না, এবার কৌটোগুলো না একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, মানে এইটাতে কয়েকটা জিনিস ভরেছি, আবার ওইটাতে কয়েকটা জিনিস ভরেছি, এই রকমভাবে হয়ে গেছে। বালতিটা সেই জন্যেই কেনা, যাতে স্টকে জিনিসপত্রগুলো রাখতে পারি বলে। বড় জিনিসগুলো এই বালতিটার মধ্যে রাখি আর ছোট জিনিসগুলো কৌটোর মধ্যে রাখি। তাই সবসময়তেই আমি চেষ্টা করি যে গুছিয়ে একটুখানি রাখার জন্য। এদিক ওদিক হয়ে যাচ্ছিলো বলে আবার সবগুলোকে বার করলাম, বার করে তারপরে না আবার গুছিয়ে রাখতে হলো। এই রকমভাবেই না মাঝে মধ্যে হয়ে যায় আমার কাজকর্মেতে। আর এখন এই প্যাকেটগুলোকে ভালো করে রেখে দিচ্ছি। আমার এই বাজার যাওয়া আর এই গ্রোসারি জিনিসপত্র আনার জন্য না ব্যাগগুলো সব আলাদা করা রয়েছে, কারণ বাজার দোকানে গেলে সেই মাছ মাংস আদা রসুন পেঁয়াজ সব একসাথে এসে যায়, যার জন্য সেইটাতে করে না কী করি, গ্রোসারি জিনিসপত্র নিয়ে আসি না। বাজার থেকে নিয়ে আসলে ব্যাগগুলোকে ধুয়ে রেখে দিই আর গ্রোসারির জিনিসটা আলাদা করে রাখি। তারপরে ভাবলাম যে বৃষ্টিটা এখনও পর্যন্ত কমেনি, তো এইখানে টেবিলটা আগে মুছে পরিষ্কার করি। এইগুলো তো রোজেরই কাজ থাকে, এমনিতে তো বৃষ্টিতে মোটামুটি ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। তবু আর ছেলে বসে বসে খেলছে, তো আমি ভাবলাম যে এই সব জায়গাগুলোকে একটু পরিষ্কার করে রেখে দিই। আর ছেলের এই সব ছবিগুলো না আমার কাছে ভীষণ প্রিসিয়াস। এই গাছটা আমি ভেবেছিলাম হবেই না, কিন্তু গাছের পাতাটা না ভীষণ সুন্দর হয়ে গেছে। আর এই যে দেখো একটা নতুন কচি পাতাও বেরিয়ে গেছে। একটা ছোট্ট ডাল কেটে আর আমি বসিয়ে দিয়েছিলাম, আর দেখো এখান থেকে এখন নতুন নতুন পাতা বেরোচ্ছে। সপ্তাহে অন্তত 3 দিন আমি এটা ভালো করে রোদ্দুরে একটু দিয়ে রাখি, ঘন্টা খানেকের মতো, তারপরে আবার তুলে নিই। আর
এই যে খেলনাগুলোকে সব এদিক ওদিক করে রেখে দিয়েছে, আবার এই আমি গুছিয়ে গুছিয়ে রাখবো। এত রাখার অসুবিধা হয়ে যায় না এক এক সময়, আমি যতই গুছিয়ে রাখি কোনো সময়তেই দেখি থাকে না। ফুলগুলোকেও প্রথমে ভেবেছিলাম একটু জল দিয়ে ধুয়ে নেবো, তারপরে ভাবলাম রোদ্দুর তো ওঠেনি, ধুয়েও কোনো লাভ হবে না, সেই যেমনকার তেমনই থাকবে। আর রোদ্দুর না উঠলে না ঠিক যেন মানে সে একটা সাবান জলের যে বিশ্রী গন্ধ ছাড়ে, সেটা যেন যেতেই চায় না, জামা কাপড় হোক বা যাই থেকেই হোক না কেন। তাই ওটাকে আজকে আর ধোবো না, আগামীকাল যদি রোদ্দুর ওঠে ভালোভাবে ধোবো। আর আগামীকাল রোদ্দুর উঠলে সবার আগে হচ্ছে জামা কাপড়গুলোকে বাইরে শুকোতে দিতে হবে, নাহলে জামা কাপড় থেকেও না একটা বিশ্রী গন্ধ এসে যায়। এই ফটো ফ্রেমটার পিছন দিকটা ছেলে এখন ছাড়িয়ে ফেলেছিল, ওটাকে খুব ভালো করে সেলোটেপ দিয়ে আটকে আবার রেখে দিয়েছি, তাই যার জন্য ওটাকে না বেশি নাড়াঘাটা করতে পারি না। এত সুন্দর সুন্দর ছবিগুলো ফটো ফ্রেম দিয়ে বাঁধিয়ে রেখেছি, কিন্তু হলে কি হবে, আমার ছেলে যে সব দিকে ওর হাত চলে যায়, আমি যেখানেই জিনিসপত্র রাখি না কেন ওর মোটামুটি হাত না গেলেও ওর চেয়ার নিয়ে এসে হলেও সেই জায়গাটাতে হাত দেবে। আর এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেওয়ার পরে আর পাশের টেবিলটাও পরিষ্কার করে নেবো। এইখানটা সাধারণত হাজব্যান্ডই বেশি ইউজ করে, কারণ ওর অফিসে বসে যখন ওয়ার্ক ফ্রম হোম থাকেও তখন এইখানটাতেই বসে কাজকর্ম করে। আর পাশের টেবিলটা যেটা রয়েছে সেটা ছেলের জন্য করা রয়েছে, কারণ ওইটাতে ওর বইপত্র সব কিছুই থাকে। যদিও বা ছেলে এখন টেবিলে বসে বই পড়ার মতো শেখেনি, কারণ ওকে আমাকে বই নিয়ে বসতে হলে বিছানাতেই বসতে হয়, আর না হলে ফ্লোরে আমি সবসময় ম্যাট বিছিয়ে ওকে পড়ানোর চেষ্টা করি। ফ্লোরে বসে পড়লে না একটা জিনিস সুবিধা হয়, হাতের লেখাটা ভীষণ সুন্দর হয়ে যায়। মানে তুমি যদি ফ্লোরে বসে লেখো তাহলে দেখবে খাতাটা এদিক ওদিক বেশি নড়েও না, আর হাতের লেখাটা সেখানে বাচ্চাদের বেশ সুন্দর থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি ওকে ফ্লোরে বসিয়ে লেখাবার জন্য। জামা কাপড়গুলো পরে তো, কিন্তু না কোনো দিনই ভালো করে রাখে না, মানে একবার আজকে যেই জামাটা পরলো সেটা তো আর কালকে অফিসে পরে যাবে না, তাই এখানগুলোতে ঝুলিয়ে রেখে দেয়। আর ঝুলিয়ে রাখলেও কি একটু ঝেড়ে রাখলে বেশ সুন্দর লাগে, কিন্তু ও কী করে এসে যেমন তেমন করে খুলে আর রেখে দেয়, যার জন্য না জামা কাপড়ে প্রচণ্ড ভাঁজ খেয়ে যায়। আর এই সব বইপত্রগুলো না এবার তুলে দিতে হবে, কারণ এই বইগুলোর আর দরকার নেই, শুধু কয়েকটা কপিও রয়েছে, তাই ভাবলাম কপিগুলোকে ওকে লেখাবো, কিন্তু সে আর বসে কোথায়। তাকে রোজ একবার করে বলতে হয় যে বাবা একটু পড়তে বসো, আর বসতেও চায় না, তবুও মাঝে মধ্যে একটু আধটু জোর করলে, একটু বকাবকি করলে হয়তো তখন একটু বসে। আর তারপরে নতুন স্কুল এখন কবে চালু হবে সেটাও জানি না, এপ্রিল মাস থেকে সেশন বলেইছে, কিন্তু এটা মার্চ মাসের এখন শেষ হতে চলছে মোটামুটি। দেখি কবে ফোন আসে, ফোন আসলে আবার সেই নতুন স্কুল, নতুন বই, নতুন সব কিছুভাবে আবার শুরু হয়ে যাবে। আয়নার এখানটাতে না নিচের দিকটা দেখেছিলাম একটা ছোট পোকা মারা গিয়েছিল, আর সেইটার জন্য না পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গিয়েছিল। গরমকাল তো এমনিতেই এত পিঁপড়ে হয়ে যাচ্ছে যে চিন্তার বাইরে, তার উপরে পোকাটা আর মরার জায়গা পায় না, ওই জায়গাটাতে গিয়ে মরে গিয়েছিল। আর দেখছি যে মানে লাইন দিয়ে না সারি সারি পিঁপড়ে ওই জায়গাটায় জড়ো হচ্ছে। আমি ভাবলাম যে কী ব্যাপার, ওখানে এত পিঁপড়ে কেন, তারপরে দেখি একটা ছোট্ট পোকা মারা গেছে, আর সেইটাকে নেওয়ার জন্য তো পুরো মানে পিঁপড়ে ভর্তি। আবার কী করলাম, পোকাটাকে ফেলে আর ওই জায়গাটা একটু ভালো করে না স্প্রে করে দিয়েছি, স্প্রে করে দিলে আর এই পিঁপড়েগুলো চলে গেল দেখলাম। তাই যার জন্য সবসময়তেই আমি কী করি না, ঘরের কোনায় কোনায় ওই জন্য একটু হলুদ দিয়েই রেখে দিই, কারণ সেই হলুদ দিয়ে রাখলে না পোকামাকড় আসাটাও কম হয়ে যায়। কিন্তু ওই যে আজকে বৃষ্টি হয়েছে, কোথা থেকে মনে একটা পোকা এসে ঢুকেও গিয়েছিল। যাকে এইসব জায়গাগুলো এখন রোজের তো মুছে পরিষ্কার করে রাখতেই হয়। ভেতরের জিনিসগুলোকে অনেকটা রেখে দিয়েছি বলে না ওপরটা একটু হালকা হয়ে রয়েছে, নাহলে ওপরটা না প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছিল। তাই ভেতরে ড্রেসিং টেবিলের ভেতরের মধ্যে বেশিরভাগ জিনিসটা করে রেখে দিয়েছি, ভীষণ সুবিধাও হয়, বার করতেও সুবিধা হয়, খুব একটা বেশি ঘাঁটাঘাঁটিও হয়ে যায় না। ক্লিপগুলোকে একটা রাখার এবার ব্যবস্থা করতেই হবে, এতগুলো ক্লিপ হয়ে গেছে না, ভাবছি একটা ছোট চুবড়ি কিনে আর তার মধ্যে ক্লিপগুলোকে স্টোর করে রাখবো, যখন যেটা দরকার লাগে সেটা নিয়ে নিতে পারবো। এত ক্লিপ হয়ে গেছে এদিক ওদিক ছড়াছড়ি হয়ে যাচ্ছে। এখন চলে এসেছি ছেলের জল গরম করার জন্য। আজকে যেহেতু একটু বর্ষাকাল মতো হয়ে গেছে আর ঠান্ডা হাওয়াটাও চালাচ্ছে না ভীষণ, তাই ওকে ভাবলাম গরম জলে স্নান করাই। আমি এখন অবধি কোনোদিনও ছেলেকে না স্নান করানো বন্ধ করিনি, ওর 5 বছর বয়স হয়ে গেছে,
কিন্তু আজ অবধি কোনো দিনও ছেলেকে স্নান করানো বন্ধ করিনি। সে যত গরমই হোক, যত ঠান্ডা বা যাই হোক না কেন, বর্ষাকাল হলেও আমি ওকে রোজের স্নান করাই। কারণ আমি মনে করি স্নান করে নিলে না তোমার শরীরটা অর্ধেকের বেশি ফ্রেশনেস চলে আসে। জ্বর সর্দি হোক, বাচ্চাদের এই হোক, অনেককেই শুনেছি আমি যে আগে বাচ্চাদেরকে স্নান করানোটা বন্ধ করে দেয়, কিন্তু আমি কোনোদিনও না স্নান করানোটাকে বন্ধ করে দিই। আর আমার যে পিডিয়াট্রিশিয়ান রয়েছে ওনাকেও আমি এটাই বলেছি, তো উনিও আমাকে সেটাই বলেন সবসময় যে না, বাচ্চাদেরকে কোনোদিনও স্নান করানোটা বন্ধ করবেন না, সবসময় চেষ্টা করবেন স্নান করিয়ে দিলে। তাহলে কি হয় না, ওদের শরীরটা যতটা ফ্রেশ লাগবে তত তাড়াতাড়ি ওরা কিন্তু রিকভার করে যায়। তাই যার জন্য আমি বাচ্চাদেরকে সবসময়তেই স্নান করি আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি। যদিও বা বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোথায়, কিন্তু তবুও যতটা হয় আমি চেষ্টা করি। আর এরপরে এখন ওকে আগে খাইয়ে দেবো, কারণ প্রায় 12:30 পৌনে 1 হয়ে গেছে। এখন যেহেতু বাড়িতে থাকে তো তাই একটুখানি ঘ্যানটা বেশিই করে। খেলাধুলো করার কেউ পায় না, স্কুল যাওয়ারও কাউকে নেই, তাই ভাবি যে তাড়াতাড়ি ওকে একটু খাইয়ে দিতে বসিয়ে দেবো। খাওয়াতে গেলে ওর পুরো 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে নেয়। একদম ঘড়ি ধরেও 1 থেকে 1.5 ঘন্টা ধরে বসে বসে খায়, কিছুতেই ওকে তাড়াতাড়ি না খাওয়ানো যায় না। তো ওর জন্য এখানে ঝোলটা করেছিলাম আর ডিম সেদ্ধটা করেছি, আর আমার জন্য করেছিলাম ভাত আর হচ্ছে লাল লাল করে হচ্ছে ডিমের ঝোল, আর একটা মিক্স সবজি বানিয়েছিলাম বড়ি দিয়ে, আলু, বড়ি, কুমড়ো, সব বেগুন এইসব দিয়ে না সবজি খেতে বেশ ভালো লাগে। আর আমার বড়িটা ভীষণ ফেভারিট, বেশ তরকারিতে বড়ি দিলে আরও ভালো লাগে। অবশ্য সজনে ডাঁটা দিলে বেশি ভালো লাগে, কিন্তু সজনে ডাঁটাটা শেষ হয়ে গিয়েছিল বলে আমি ভাবলাম যেইটা আছে সেইটা দিয়ে একটু বানাই। আর বড় না বেশ খেতে ভালোবাসে এই জিনিসগুলো। তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।